अङ्गशमलिमच्छटाभिरभितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरुचि संविदधतं पट्टं वरश्री बृन्दारण्यविलासीनं हृदि लसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितजलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्भवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं सितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं कीर्तितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं कीर्तितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकर मौलिनिवासिनी विमली ममतीरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या। वृन्दे नमस्ते श्रीचरणारविन्दे। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा मदर, जय गोस्वामी, जय जगन्नाथ, श्री राधा। আমরা বিগত করিল আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োবিংশ অধ্যায়ের ৪৬ সংখ্যক শ্লোকে অন্যথা পূর্ণকামস্য কৈবল্যাদ্যাশিসাংপতে ঈশিতব্যৈ কিমস্মাভিঃ ঈশস্যৈতৎ বিড়ম্বনম। অন্যথা পূর্ণকামস্য, যাহার সম্ভাব্য প্রত্যেকটি অভিলাষ পরিপূর্ণ হয়, কৈবল্যম মুক্তি আদি आशीषम आशीर्वाद समूह विधाता
ঈশিতব্যই, যারা নিয়ন্ত্রিত হন তাদের সঙ্গে, কিম अस्माभि, আমাদের সঙ্গে, ঈশস্য, যিনি পূর্ণ নিয়ন্ত্রণকারী, বিড়ম্বনম। এই কথা সেই যাজ্ঞিক বিপ্রপত্নীগণ এবং বিপ্রগণ তারা বলছেন যে যার প্রতিটি বাসনা ইতিপূর্বেই পূর্ণ হয়, যিনি মুক্তি এবং অন্যান্য সমস্ত আশীর্বাদ সমূহের একমাত্র বিধাতা এবং সেই পরম নিয়ন্তা, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি একমাত্র নিয়ামক, কেন তার দ্বারা সকল সময়ে নিয়ন্ত্রিত আমাদের সঙ্গে ছলনার ভাব প্রকাশ করেন? পূর্ণরূপে তিনি নিজেকে না জানিয়ে এইভাবে সাধারণ গোপবালকের মতো এক প্রকার ছলনা করেন। কেন? ভগবান নিজেই বলেছেন, নাহং প্রকাশ সর্বস্য যোগমায়া সমাবৃত, মূঢ়য়ং নাভিজানাতি মামেভ্যো পরমব্যয়ম, না অহং সর্বস্য প্রভাব, আমি সর্বত্র নিজেকে প্রকাশ করি না। কেননা আমি আমার যোগমায়ার দ্বারা আবৃত থাকি। কেন? যারা অনধিকারী ব্যক্তি তাদেরকে আমি যদি দর্শন দিই, দর্শন দিলেও তারা আমার যে অপ্রাকৃত সচ্চিদাময়ত্ব, সচ্চিত আনন্দময়ত্ব, সেটা তারা উপলব্ধি করতে পারবে না। এই জন্য আমি নিজেকে আমার যোগমায়ার দ্বারা আবরণ করে রাখি। আর সেই যোগমায়া উপযুক্ত ব্যক্তির নিকট আমাকে প্রকাশ করে, তখন তারা আমাকে দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়। সুতরাং সেখানে ভগবানের ছলনা নয়, জীবের দর্শনের অযোগ্যতা প্রমাণ করছে। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তবু তিনি বিনীতভাবে তাঁর গোপসখাদের ব্রাহ্মণদের কাছ থেকে অন্ন প্রার্থনা করতে পাঠিয়েছিলেন। তা করার মাধ্যমে তিনি ব্রাহ্মণদের যে মূঢ়তা, অহমিকা তারা যে প্রকাশ করেছিলেন এবং সেই যাজ্ঞিক পত্নীদের তার পাদপদ্মে আত্মসমর্পণে আকর্ষিত করে তার নিজের অপ্রাকৃত সৌন্দর্যের গুণমহিমা প্রতিষ্ঠা করেন। কেননা সেই সমস্ত দাম্ভিক, অভিমানী, মূঢ় সেই যে যাজ্ঞিক বিপ্রগণ, সেই জন্য সেখানে তিনি এক প্রকারে তাদেরকে বঞ্চনাই করেছেন। কেননা এরা এখন যে স্তরে রয়েছে, তারা আমাকে স্বয়ং ভগবান বলে বুঝে উঠতে পারবে না। এই জন্য সেখানে একটা ছলনার কথা আছে। কিন্তু তার পত্নীদের যে প্রকার শ্রী ভগবানের পাদপদ্মে আত্মসমর্পণ, যাজ্ঞিক পত্নীগণের যে আকর্ষণ,
আত্মসমর্পণে আকর্ষিত হয়ে তার নিজের অপ্রাকৃত গুণমহিমা প্রতিষ্ঠা করেছিলেন এবং যাজ্ঞিক পত্নীগণ তারা শ্রী ভগবানের গুণমহিমা শ্রবণ করে পরম আনন্দ লাভ করেছিলেন। হিত্বান্নান ভজতে জং শ্রী পাদম্প সহস্রকৃত স্বাত্মদোষোপবর্গেণ তদ্যাচ্যা জনমোহিনী। হিত্বা পরিত্যাগ করে অন্যদের ভজতে উপাসনা করেন যম সেই ভগবানকে শ্রী ভাগ্যদেবী পাদস্পর্শ তাঁর পাদপদ্ম স্পর্শের জন্য আশা করেন। আশকৃত নিরন্তর স আত্ম তার নিজের দোষ চঞ্চলতা এবং গর্বের অপবর্গেন পরিহার করে তার যাচ্চা প্রার্থনা জনমোহিনী সাধারণ মানুষের কাছে মুগ্ধকারী। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছেন, শ্রী সুখদেব গোস্বামী চরণ মহারাজ পরীক্ষিতকে শ্রী ভগবানের গুণমহিমা কীর্তন করতে করতে এসে জানালেন যে সেই শ্রী ভগবান তার পাদপদ্ম স্পর্শের আশায় অন্য সকলকে পরিত্যাগ করে এবং তার গর্ব ও চাঞ্চল্য পরিহার করে লক্ষ্মী দেবী নিরন্তর কেবল তাঁরই উপাসনা করেন। যে লক্ষ্মী দেবী হচ্ছেন বৈকুণ্ঠের অধীশ্বরী নারায়ণের অর্ধাঙ্গিনী। লক্ষ্মী দেবী হচ্ছেন ধন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী। সরস্বতী দেবী যেমন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তেমনি লক্ষ্মী দেবী হচ্ছেন ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। এই জন্য পৌষ মাসে বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষ যারা, তারা প্রতিটি বৃহস্পতিবারে শেষ রাত্রে গৃহলক্ষ্মীরা উঠে তারা সব ঘরে চৌকা টৌকা দিয়ে নানান রকম আলপনা দিয়ে এসো মা লক্ষ্মী বসো মা ঘরে ইত্যাদি ইত্যাদি গান করে আর লক্ষ্মী দেবীকে সাদর সম্বর্ধনা জানান। কেন বৎসরের মধ্যে 2 মাস হচ্ছেন লক্ষ্মী দেবী এই ধরাধামে বিচরণ করেন। এই জন্য এই 2 মাসের 8টি বৃহস্পতিবার তার খুব আদরের সহিত পুজো হয়, লক্ষ্মী পুজো। আর গৃহের মায়েরা সব আদরের সহিত যত্ন করে শেষ রাত্রিতে উঠে বস্ত্র টস্ত্র সব ধুয়ে পরিষ্কার করে আর ঘর লেপন করে তারপরে লক্ষ্মী দেবীর গুণগান কীর্তন করে। কোথায় আছে সেই লক্ষ্মী দেবীর গুণগান? লক্ষ্মীর পাঁচালী নামক একটি গ্রন্থ, তার মধ্যে লক্ষ্মী দেবীর গুণগান করে। তাতে লক্ষ্মী দেবী প্রসন্ন হন। কেননা অঘ্রাণ পৌষ মাসে সমস্ত ধান ক্ষেত থেকে ধান কেটে নিয়ে আর খামারে নিয়ে এসে কৃষকরা তার ধান সমস্ত কিছু খামারেতে সংগ্রহ করেন আর সেই ধান্যের দ্বারা তারা চাল প্রস্তুত করে সমস্ত বৎসর ধরে তাদের জীবিকা নির্বাহ করে। এই জন্য লক্ষ্মী দেবী 2 মাস যাবৎ বিশেষ করে গৃহস্থ ভক্তদের খুব সমাদৃতা হন। কিন্তু সেই লক্ষ্মী দেবীও পর্যন্ত যার পাদপদ্মের স্পর্শের আশায়, কার না সেই ভগবান শ্রীকৃষ্ণের। শ্রী নারায়ণ হচ্ছেন তার প্রকাশ মূর্তি।
বৈকুণ্ঠে শ্রী ভগবানের প্রকাশ মূর্তি হচ্ছেন নারায়ণ। আর সেই নারায়ণের অর্ধাঙ্গিনী তিনি হচ্ছেন মহালক্ষ্মী। আবার সেই লক্ষ্মী দেবীও পর্যন্ত যার পাদপদ্ম স্পর্শের আশায় অন্য সকলকে পরিত্যাগ করে, অন্য সকলকে পরিত্যাগ করা তো দূরের কথা, এমনকি তার স্বামী রূপী যে নারায়ণ, সেই নারায়ণকেও পরিত্যাগ করেছেন। শ্রীধাম বৃন্দাবনে যখন ভগবানের বংশীধ্বনি বংশী বটেতে বেজে উঠল, তখন লক্ষ্মী দেবীর কর্ণেতে সেই বংশীধ্বনি প্রবেশ করায় তার চিত্তকে আকর্ষণ করলেন। আর লক্ষ্মী দেবী বললেন যে বৈকুণ্ঠে যে রস আস্বাদিত হয় নাই, আমি সেই বৃন্দাবনে গিয়ে শ্রী ব্রজদেবীগণের সঙ্গে সেই রস আস্বাদন করব। এই জন্য সকলকে পরিত্যাগ, এমনকি নারায়ণকেও পরিত্যাগ করলেন। পতিব্রতা ধর্মে লক্ষ্মী দেবী বিসর্জন দিলেন, পরিত্যাগ করে, এবং তার গর্ব এবং চাঞ্চল্য, তিনি যে ধনের ভাণ্ডারী, সম্পদের ভাণ্ডারী, এই যে অভিমান, এই অভিমান পরিত্যাগ করে যিনি নিরন্তর কেবল তাঁরই উপাসনা করেন। আর সেই তিনি প্রার্থনা করছেন, তা প্রত্যেকের কাছে নিঃসন্দেহে বিস্ময়কর। অর্থাৎ লক্ষ্মী দেবী অনন্ত ধনৈশ্বর্যের ভাণ্ডারী হয়েও যিনি তার পতিব্রতা ধর্ম বিসর্জন দিয়ে এই ঐশ্বর্যের গর্ব পরিহার করে নিরন্তর কেবল তাঁর উপাসনা করেন, আর সেই তিনি প্রার্থনা করছেন যে প্রত্যেকের কাছে নিঃসন্দেহে এটা বিস্ময়কর। সামান্য যাজ্ঞিক বিপ্রগণের নিকট তিনি প্রার্থনা জানাচ্ছেন সামান্য অন্ন ভিক্ষার জন্য, এটা বাস্তবিকই বিস্ময়কর। সুতরাং তখন তিনি যে স্বয়ং ভগবান, এটা কি করে তারা বুঝে উঠবেন? স্বয়ং ভগবানের তো ইচ্ছা মাত্রেই সব কিছু পূর্ণ হতে পারে, সেখানে তো অসুবিধা কিছু নেই। এই জন্য সকলের পক্ষে এখানে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল। স্বয়ং ভাগ্যদেবীরও যিনি পরম বিধাতা, ভাগ্যদেবীর পর্যন্ত ভাগ্য যার কৃপার উপরে নির্ভর করে, মানে বিধাতারও বিধাতা, তাকে নিশ্চয়ই অন্যের জন্য প্রার্থনা করতে হয় না, যা এখানে ব্রাহ্মণগণের দ্বারা নির্দেশিত হয়েছে। অবশেষে যাদের প্রকৃত চিন্ময় বুদ্ধিমত্তা প্রকাশিত হয়েছিল, আর যেভাবেই হোক ভগবান যখন তার এই মায়ারূপী যবনিকা তাদের নেত্রের থেকে অপসারিত করলেন, তখন তাদের সেই চিন্ময় বুদ্ধিমত্তা প্রকাশিত হয়েছিল যে এই শ্রীধাম বৃন্দাবনে যে শ্রীকৃষ্ণ নন্দবাবার ছেলে এবং বলরাম, এরা সাধারণ গোপবালক নন, এরা হচ্ছেন শ্রী ভগবান। এইটা তাদের বুদ্ধিতে এসেছিল। কেননা আমরা অনেকবার আস্বাদন করেছি, লক্ষ্মী দেবী যখন আসলেন সেই বংশী বটে, সেখানে শতকোটি ব্রজদেবীগণ সকলে মিলিত হয়েছেন, মহারাস মঞ্চে রাস নৃত্য। সেই আহ্বান
লক্ষ্মী দেবীর কর্ণেও বংশীধ্বনি বেজেছিল। কিন্তু এসে যখন দ্বারীর কাছে বাধাপ্রাপ্ত হলেন, তখন দ্বারীকে এসে বলছেন যে তুমি দ্বার ছাড়ো, আমি রাসমঞ্চেতে যাত্রা করব। তখন দ্বারী জিজ্ঞাসা করছেন, তোমার পরিচয়টা কি? তুমি যে বলছো আমার চেনা লোকের মধ্যে তোমাকে মনে করতে পারছি না, বলো তুমি কে? তখন তিনি বলছেন, আমাকে দেখে আপনি বুঝতে পারছেন না আমি কে? কেন? ঐশ্বর্যের ভাণ্ডারী তো, অনন্ত অলঙ্কার, বহু মণি মাণিক্য আর স্বর্ণ আদি বিভূষণেতে সর্বাঙ্গ বিভূষিতা লক্ষ্মী দেবী। আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি কে? বলে না, বুঝতে তো পারছি না, তুমি বলো, পরিচয় দাও। আমি বৈকুণ্ঠেশ্বরী, নারায়ণের অর্ধাঙ্গিনী লক্ষ্মী দেবী আমি এসেছি। তখন বললেন যে এই লক্ষ্মী দেবী বৈকুণ্ঠের অধীশ্বরী, ধন ঐশ্বর্যের ভাণ্ডারী, এই অভিমান যাদের আছে, এই অভিমান নিয়ে রাস মন্দিরে প্রবেশ হবে না। তাহলে কিসে হবে? না, হবে একমাত্র শ্রীধাম বৃন্দাবনেশ্বরী বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর আনুগত্যে যদি তুমি আনুগত্য করতে পারো, তাহলে রাসমণ্ডলে প্রবেশ করতে পারো। কেন? বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। রাধারানীর কৃপা না হলে কেউ শ্রীধাম বৃন্দাবনের কৃষ্ণের সেবা লাভ করতে পারে না। তো তুমি পারবে রাধারানীর কৃপা লাভ করতে? তখন তিনি বললেন, সামান্য একজন গোয়ালিনী যে দুটো পয়সার জন্য সকালবেলা গোদহন করে মথুরার বাজারে গিয়ে দুগ্ধ বিক্রয় করে, আর সেই দুটো পয়সা নিয়ে এসে আর তার সংসারে প্রতিপালন করছেন সব, সামান্য সেই আমি বৈকুণ্ঠেশ্বরী হয়ে তার আনুগত্য গ্রহণ করব? এ কি করে সম্ভব? সামান্য দুটো পয়সার জন্য, আর আমি হচ্ছেন তার অধিষ্ঠাত্রী দেবী, এ কি আমার পক্ষে সম্ভব? কখনো না। বলে তার যেতে পারবে না। বাধা দিলেন। যখন বাধা দিলেন, তখন লক্ষ্মীদেবী বললেন যে আমার যদি সাধ্য থাকে, আমার যদি সাধনার বল থাকে, আমার যদি সে শক্তি আমি অর্জন করতে পারি, তাহলে রাধারানীর আনুগত্য ছাড়া আমি শ্রীকৃষ্ণের সেবা করব। এই বলে তিনি বৃন্দাবন পরিত্যাগ করে যমুনার পরপারে বিল্লবনে চলে গেলেন। বিল্লবনে তপস্যা করছেন। বিল্লবনের অপর নাম শ্রীবন। তো কেন না, লক্ষ্মী দেবীর অপর নাম হচ্ছেন শ্রী। তো সুতরাং সেই বিল্লবনে আজও তিনি তপস্যা করছেন। তপস্যা করতে করতে লক্ষ্মী দেবীর একবারে সমস্ত শ্রী ম্লান হয়ে গেছে। এখন ওই যমুনার পরপারেই তার অবস্থান রয়েছে, কিন্তু এখনো বৃন্দাবনে লক্ষ্মী দেবীর প্রবেশাধিকার ঘটে। তাহলে এমন তত্ত্ব হচ্ছেন শ্রী রাধা গোবিন্দের বৃন্দাবন লীলা। সেই জন্য এখানে বলছেন যে ভাগ্যদেবীরও যিনি পরম বিধাতা, ভাগ্যদেবীর যিনি ভাগ্য বিধাতা, তাকে নিশ্চয়ই সামান্য অন্যের জন্য প্রার্থনা করতে হয় না, তার ইচ্ছাতেই সব পূর্ণ হতে পারে। যা এখানে ব্রাহ্মণদের দ্বারা নির্দেশিত হয়েছে,
অবশেষে যাদের প্রকৃত চিন্ময় বুদ্ধিমত্তা প্রকাশিত হয়েছিল। সব শেষে যখন তাদের পত্নীগণ শ্রীকৃষ্ণের সেবা করে ভগবানের নির্দেশে তারা আবার গৃহে ফিরে এলেন, তখন তারা বুঝতে পেরেছেন যে ইনি সাধারণ গোপবালক নন, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, সর্বাবতারী লীলা পুরুষোত্তম। দেশ কাল পৃথক দ্রব্যম মন্ত্রতন্ত্র তিজোগ্নয়ম দেবতা যজমানস্য ক্রতু ধর্মস্য জন্ময়ম স এব ভগবান সাক্ষাৎ বিষ্ণুর্যোগেশ্বরেশ্বরম জাত যদুষিত্বা শৃণ্মম অপি মূঢ়াৎ ন বিদ্মহে। দেশ কাল পৃথক দ্রব্যম, স্থান কাল এবং বিবিধ দ্রব্য, মন্ত্র বৈদিক স্তোত্র তন্ত্র নির্দেশিত আচারসমূহ, ঋত্বিজ পুরোহিত অগ্নয় এবং যজ্ঞাগ্নি পুরোহিত, দেবতা অধিষ্ঠাত্রী দেবতা যজমান চ ক্রতু নৈবেদ্য ধর্ম পুণ্যফল চ যৎ, যার স্বরূপ স, তিনি এব বস্তুত ভগবান পরমেশ্বরম। সাক্ষাৎ প্রত্যক্ষভাবে বিষ্ণু শ্রী বিষ্ণু যোগ ঈশ্বর ঈশ্বর, সমস্ত যোগেশ্বরগণেরও তিনি ঈশ্বর। সমস্ত যোগেশ্বর বলতে কর্মযোগ, জ্ঞানযোগ, যোগযোগ, অষ্টাঙ্গযোগ, তপযোগ ইত্যাদি, সর্বশেষে ভক্তিযোগ। বলে সমস্ত যোগের ঈশ্বরগণের যিনি ঈশ্বর, জাত জন্মগ্রহণ করেছেন যদুষু যদুবংশে ইতি, এভাবেই অশ্রীষ্ম আমরা শ্রবণ করেছি, হি নিশ্চিত রূপে, অপি তবুও মূঢ়া মূর্খ ন বিদ্মহে, আমরা আমাদের মূর্খত্ব দোষে আমরা তাকে হৃদয়ঙ্গম করতে পারি না। কে বলছেন? যাজ্ঞিক বিপ্রগণ। যে পবিত্র স্থান কাল বিধি দ্রব্য বৈদিক মন্ত্র নির্দেশিত আচারসমূহ, পুরোহিত, যজ্ঞাগ্নি, দেবতা, যজমান এবং যজ্ঞের নৈবেদ্য ও প্রাপ্ত পুণ্য ফল সমূহ, যজ্ঞের সমস্ত কিছুই কেবল তার ঐশ্বর্যের প্রকাশ। এই সমস্ত যা কিছু বলা হলো, যে পবিত্র স্থান কাল বিবিধ দ্রব্য বৈদিক মন্ত্র নির্দেশিত আচারসমূহ, পুরোহিতের যজ্ঞাগ্নি, দেবতা, যজমান, যজ্ঞের নৈবেদ্য এবং এর যে প্রাপ্ত পুণ্য ফল সমূহ, যজ্ঞের সমস্ত কিছুই কেবল ঐশ্বর্যের প্রকাশ মাত্র তাঁর। এগুলি সমস্তই শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের প্রকাশ। কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ। ঐশ্বর্যস্য বীর্যস্য ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্নাং ভগ ইতিঙ্গন। এই ছটা ঐশ্বর্য যাতে পরিপূর্ণরূপে বর্তমান, সমগ্র শক্তি তার মধ্যে বিদ্যমান, সমগ্র জ্ঞানের তিনি পরাকাষ্ঠা, অজ্ঞতা বলে কোনো কথা নেই, সমগ্র বৈরাগ্যের তিনি মূর্তি। আর যদি বৈরাগ্যের মূর্তি না হতো, তাহলে শ্রীধাম বৃন্দাবন থেকে যখন তিনি মথুরা যাত্রা করলেন, তারপরে তো আবার বৃন্দাবনে ফিরে আসতে পারতেন। ওই আর তো বৃন্দাবনে ফিরলেন না। বৃন্দাবন ছেড়ে তিনি আবার দ্বারকায় চলে গেলেন, দ্বারকার রাজা হলেন। কিন্তু বৃন্দাবনে এসেছেন কি? বৃন্দাবনে
প্রাকৃতভাবে দেখতে গেলে তিনি আসেননি, কিন্তু ভক্তগণ তাদের অন্তর মন্দিরে তাকে বিরহের দ্বারা অনুভব করেছেন। সেই জন্য এই 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 যে আমরা ক্ষুদ্র জীব মানব, মানবেতে 49টি ক্ষুদ্র ক্ষুদ্র রূপে 50টি ক্ষুদ্র ক্ষুদ্র রূপে গুণ আছে, আর ইন্দ্রাদি দেবতাগণে 55টি গুণ রয়েছে, আর বৈকুণ্ঠেশ্বর নারায়ণের রয়েছে 60টি গুণ, তারপরে শ্রী রামচন্দ্রের রয়েছে 62টি গুণ, আর কৃষ্ণচন্দ্রের রয়েছে 64 কলা পরিপূর্ণ। আবার ভক্তগণ বলছেন এর থেকেও বেশি গুণ রয়েছে একটি, সেটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুতে। কেন? কৃষ্ণ যেখানে দুই হয়েছেন, একম এব সচ্চিদানন্দ রসাদি রূপং তত্ত্বং দ্বিধা আবির্ভূতম, একই সচ্চিদানন্দ বিগ্রহ, হ্যাঁ, তিনি লীলা রসাস্বাদন করবার জন্য নিজেকে রাধা এবং কৃষ্ণ রূপে দুই রূপে বিভাজন করেছিলেন, আর সেই দুই এবে হইলা চৈতন্য গোসাই। সুতরাং যেখানে দুই ছিলেন তাহলে কিছু অংশ কম ছিল, দুইজন নিজেকে বিভাজন করে দিয়েছিলেন পূর্ণকে, আর তারপর সেই দুই যখন এক হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তখন ইনার গুণটা বেড়ে গেল। এই জন্য 64 কলার পরিবর্তে 65 কলাতে পরিপূর্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু, এ কথা ভক্তগণ আস্বাদন করছেন। সেই জন্যই ভগবান যেখানে বলছেন ন পারয়াম, ব্রজদেবীগণের কাছে গীতাতে ভগবান বলেছিলেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাবর্ত সর্বস্ব। অর্থাৎ কৃষ্ণের প্রতিজ্ঞা এক পূর্ব হইতে আছে যে যেভাবে ভজে কৃষ্ণ তারে ভজন তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ব্রজদেবীগণের ভজনেতে সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো এবং তিনি স্বীকার করলেন, হে ব্রজদেবীগণ, আমি তোমাদের অনুরূপ তোমাদের ভজনের প্রতিদান দিতে আমি অসমর্থ। এখানে অসমর্থতা প্রকাশ করেছেন। ন পারয়াম রাসপঞ্চাধ্যায়তে বর্ণনা দিলেন, ন পারয়াম মানে পারলাম না। আর সেই অপারক যে জিনিসটি ছিল, শ্রী রাধেয়া প্রণয় মহিমা কীদৃশবা নৈবা সাধ্য জেনার্ভূত মধুরিমা কীদৃশবা মদীয় সক্ষণ চাস্যা মদনুভবত কীদৃশ ব্যক্তি লোভাত। এই তিনটে বস্তু আস্বাদন করবার জন্য ভগবানের অন্তরে লোভ হলো, যে লোভ তিনটা বৃন্দাবন লীলাতে আস্বাদন হলো না, সেইটি গৌর লীলাতে তিনি আস্বাদন করলেন। কোথায়? স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ, স্বরূপ দামোদর আর রায় রামানন্দ, এদের সঙ্গে মহাপ্রভু সেই পুরুষোত্তম ক্ষেত্রে গম্ভীরাতে রাত্রি দিনে সেই ভাব আস্বাদন করতেন। কত বৎসর ধরে? হ্যাঁ, সম্পূর্ণরূপে 18 বৎসর, 6 বৎসর গমনাগমন, 18 বৎসর ধরে সেই ভাব আস্বাদন করতেন। কৈছন রাধা প্রেমা কৈছন মাধুরিমা কৈছন রসে তিহ ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ। এই তিন সম্পদ বৃন্দাবনে অপূর্ণ থাকায় সেই অপূর্ণ আশাটি পূর্ণ হয়েছিল গৌরীলাতে। এই জন্য আমাদের গোস্বাইপাদ বললেন, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলৌ। অনর্পিত চরিং চিরাত, যা এর পূর্বে কখনো অর্পণ করা হয় নাই। তার মানে নারায়ণ রূপে, রামচন্দ্র রূপে, কৃষ্ণ রূপে কোন রূপেই সেটা অর্পণ হয় নাই। অনর্পিতম ন অর্পিতং যৎ
করুণায় অবতীর্ণ করুক, কৃপা করে তিনি এই কলিতে অর্পণ করেছেন। তো সুতরাং অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম কি উন্নত উজ্জ্বল রসাম, উন্নত উজ্জ্বল রস। সেটি হচ্ছে বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানীর যে ভক্তির দ্বারা ভগবান নিজে সম্পূর্ণ বশীভূত হয়েছিল। স্বভক্তি শ্রিয়ম নিজ ভক্তি সম্পদ। স্বভক্তি শ্রিয়ম মানে নিজ ভক্তির যে সৌন্দর্য, নিজ ভক্তির যে মাধুর্য, সেটি যে অবতারে তিনি প্রকট করেছিলেন। হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বসতি। অতএব যেটি তিনি গৌর সুন্দর রূপে আস্বাদন করেছেন, যেটি শ্রীকৃষ্ণ রূপে আস্বাদন হয়নি। এই জন্য শ্রী নারায়ণের যে ৬২টি গুণ, সেই ৬২টি গুণকে অপেক্ষা আরো ২.৫টি গুণের অধীশ্বর হচ্ছেন কৃষ্ণ। তিনি বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার নন বা দ্বারকার নন বা কুরুক্ষেত্রের নন। তো সেখানে সেই ৬৪টি কলায় পরিপূর্ণ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই যে বস্তু বৈকুণ্ঠেতে আস্বাদন সম্ভব নয়, সেটি গোলক বৃন্দাবনেতে আস্বাদন সম্ভব। এই জন্য লক্ষ্মীদেবী পতিব্রত ধর্মকে বিসর্জন দিতেও বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি। সেই রস আস্বাদন করে এখনো বৃন্দাবনে আমরা গেলে শ্রীবনে অর্থাৎ বিল্লবনে দেখতে পাই লক্ষ্মীদেবী তপস্যা করছেন। তিনি তপস্যা করে বৃন্দাবনে আসবেন। কিন্তু বৃন্দাবনে তো কেবল তপস্যার ফলে হবে না। রাধারানী রাধার যে ভক্তিনাথ ঠাকুর বলেছেন না, যে ভজিল রাধা পদ পরম যতনে পাইল সে কৃষ্ণ পদ অমূল্য রতনে। শ্রী রাধাচরণ বিনা কবু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। বেদাদি শাস্ত্রেতে সর্বত্র জানিয়ে দিয়েছেন যে রাধারানীর দাসিত্ব, শ্রীরাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলয়ে তারে গোকুলকা। রাধারানীর দাসিত্ব এই অভিমান যদি আমাদের থাকে, তাহলে শীঘ্রই মানে গোকুলের যিনি ঈশ্বর অর্থাৎ গোপাল, সেই গোপালের সেবা লাভ আমরা করতে পারব, তা নাহলে সম্ভব হবে না। সেই জন্য এখানে বর্ণনা দিচ্ছেন যে পবিত্র স্থান কাল বিবিধ দ্রব্য বৈদিক মন্ত্র নির্দেশিত যে আচার এবং পুরোহিত যজ্ঞাগ্নি দেবতা যজমান যজ্ঞের নৈবেদ্য এবং প্রাপ্ত পুণ্য ফল সমূহ, যজ্ঞের সমস্ত কিছুই কেবল তার ঐশ্বর্যের প্রকাশ মাত্র। যদিও আমরা শ্রবণ করেছি যে সমস্ত যোগেশ্বরেশ্বরগণেরও ঈশ্বর। উপনিষদ বলেছেন তমীশ্বরাণাং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমঞ্চ দৈবতম পতিং পতীনাম পরমং পরস্তাৎ বিদাম দেব ভুবনে সুবিদ্যম। বলছেন একমাত্র সকলের আরাধ্য ব্রহ্মা যার পাদ পদ্ম আরাধনা করেন, শঙ্কর যার পাদ পদ্ম আরাধনা করেন, আর দেবীও যার পাদ পদ্ম আরাধনা করেন, আর ইন্দ্রাদি দেবতাগণ ৩৩ কোটি দেবতাগণের রাজা দেবরাজ ইন্দ্র যার কৃপা লাভ করবার জন্য শ্রীধাম বৃন্দাবনে এসে গড়াগড়ি দিচ্ছেন যে আমি অপরাধ করেছি, গিরিরাজ গোবর্ধনের উপরে 7 দিন ধরে প্রবল বর্ষণ করে আর মুহুর্মুহু বজ্রপাত করে আমি অপরাধ করেছি, আমি আমার তত্ত্বকে বুঝে উঠতে পারিনি, তো আপনি আমাকে ক্ষমা করুন। তারপরে তিনি কি করলেন, সেই যে সমুদ্র মন্থনে যে ঐরাবত উঠেছিলেন, সে ঐরাবতকে নিয়ে এলেন আর কামধেনুকে নিয়ে এলেন। নিয়ে এসে মানসী গঙ্গার জল আর কামধেনুর দুগ্ধ
দিয়ে শ্রীকৃষ্ণের মহা অভিষেক করলেন, মহাপূজা করলেন। পুজো করে প্রণাম করে বলছেন যে আমি তো অজ্ঞতাবশত অপরাধ করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। তখন কৃষ্ণ একটা কথা শুধু বললেন যে দেখো, স্ব অধিকারের থেকে কার্য করো, অধিকারচ্যুত কার্য করতে যেও না, তাহলে তোমার ইন্দ্রপদটাও আমি নিন। তিনি ৩৩ কোটি দেবতাগণের রাজা, তো সেই রাজার যদি এই পরিণতি হয়, তার প্রজা যারা রয়েছেন তাদের আবার কি করতে হবে? অতএব সেই জন্য বলছেন যে যিনি সমস্ত যোগেশ্বর গণেরও ঈশ্বর, আর ত্বং দেবতানাং পরমঞ্চ দৈবতম, দেবতাগণের মধ্যে তুমি পরম দেবতা, শ্রেষ্ঠ দেবতা। পতিং পতিনাং পরমং পরস্তাৎ, পতিগণেরও তুমি পতি, যারা নিজেদেরকে পতি বলে মনে করে অপরকে রক্ষা করবে, তাদেরও তুমি রক্ষক। তুমি আছো বলে পতিগণের প্রাণ, তুমি না থাকলে, তাদের শরীর থেকে যদি চলে যাও, তাহলে আর সেই পতির কোনো মূল্য থাকবে না, কোনো মর্যাদা থাকবে না, শেষ পর্যন্ত দগ্ধ করে, অগ্নিদগ্ধ করে দিবে। অতএব বিদাম দেব ভুবনে সুমিড্যম, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র আপনি পূজ্য। সেই জন্য ব্রহ্মা যখন গোবিন্দের স্তব করছিলেন, শ্রীমদ্ ভাগবতে প্রথমেই বললেন নৌমিড্যতে অব্রবপুষে তরিদম্বরায়, নৌমিড্যম, আমি তোমাকে প্রণাম করি, একমাত্র প্রণাম্য তুমি। অতএব কৃষ্ণর বই দেবানাম পরম, কৃষ্ণ হচ্ছেন সমস্ত দেবতাগণের মধ্যে পরম দেবতা। তাই যেমন গাছের মূলেতে জল সেচন করলে শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লব সমস্ত সতেজ হয়ে যায়, আর পৃথক করে শাখা প্রশাখা পত্র পুষ্প পল্লবেতে জলদান করতে হয় না। মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি নহে কার্যকর। গাছের পাতায় যদি জল দেওয়া যায়, গাছ বাঁচবে কি? গাছের অঙ্গে জল পড়বে, কিন্তু তার দ্বারা গাছ বাঁচবে না, গাছ মরে যাবে। কিন্তু মূলেতে যদি জল দেওয়া যায়, তাহলে সকালে সতেজ থাকবে। তেমনি ধর্মমূলং হি ভগবান সর্বদেবেশ্বরেশ্বর, সমস্ত দেবতার পরম দেবতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে অন্যান্য দেবদেবীগণ সকলেই শাখা প্রশাখা, তারা সকলেই সন্তুষ্ট হয়। পরশুদিন যেটা বলেছিলাম, শিব চাকলেশ্বর শিব, সনাতন গোস্বামী থাকবেন না সেখানে, যেহেতু তিনি কৃষ্ণ আরাধনা করেন, তিনি বললেন ঠিক আছে, মশাকে আমি তাড়িয়ে দিচ্ছি, আর কোনোদিন মশা থাকবে না এই চাকলেশ্বরে, তুমি এখানে ভজন করো। আর ওখানে কুরুক্ষেত্রের যে ভদ্রকালী, ভদ্রকালী বিষ্ণু ভক্তকে যখন বলি দিতে যাচ্ছিলেন, ভদ্রকালী নিজে তিনি মূর্তি রূপে বেরিয়ে এসে কি করলেন, এই কাপালিকদের শিরচ্ছেদ করে তার ডাকিনী শাকিনীদের রক্তপান করালেন, আর যূপকাষ্ঠ থেকে ভরতকে রক্ষা করলেন। অতএব কৃষ্ণ ভক্তের সর্বদেব বন্ধুতা, কৃষ্ণ ভক্ত যারা হন, সমস্ত দেবতাগণ তাদের বন্ধুর কার্য করেন। এই জন্য এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, ঐকান্তিক হইয়া লয় কৃষ্ণৈক শরণ। এই জন্য বর্ণ এবং আশ্রম ধর্মকে পরিত্যাগ করে ঐকান্তিকতার সহিত যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন, বলছেন তাদের আর পৃথক পৃথকভাবে অন্য দেবদেবীর পুজো করতে হয় না। সেই জন্য বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্জুন, তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাতে শরণাপন্ন হও। এই জন্য ভগবত ভক্তগণ শ্রী ভগবানের পুজো করেন, শুদ্ধ ভক্তগণ শ্রীকৃষ্ণেরই পুজো করেন, আর অন্যান্য দেবদেবীগণের পৃথক পৃথক পুজো করতে হয় না। যেমন মুখে আহার দিলে কি হয়, সমস্ত ইন্দ্রিয়গুলো সতেজ হয়ে যায়, তেমনি মূল সমস্ত ধর্মের মূল যে ভগবান শ্রীকৃষ্ণ, তাতে আর যদি ভজন করা যায়, তাহলে সব দেবদেবী প্রসন্ন হয়। কিন্তু সেটা
এখন এরা বুঝতে পেরেছেন, এর আগে তারা বুঝে উঠতে পারেননি। যদিও আমরা শ্রবণ করেছি যে সমস্ত যোগেশ্বরগণেরও ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদুকুলে জন্মগ্রহণ করেছেন, তবু আমরা এতই মূঢ় ছিলাম যে শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান তা আমরা চিনতে পারি নাই। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কে বলছেন? যাজ্ঞিক বিপ্রগণ বলছেন যে আমাদের এখানে তিনি স্বয়ং তার সেবককে প্রেরণ করলেন, আমরা তার সেবা থেকে বঞ্চিত হলাম। এইটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম আর যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আর গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইর করি চরণ বন্দন, আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, এই ছয় গোসাই যার মুই তার দাস, আসবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, মার জনমে জনমে হয় এই অভিলাষ, এই ছয় গোসাই যবে ব্রজ কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর হরি বল, হরি বল, জয় গৌর হরি জয় গৌর হরি বল, হরি বল, হরি শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী শ্রী রাধারমন দেব ধামেশ্বর শ্রী গৌর সুন্দর, श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सुचिरंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। कृपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि।